হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তো যারা ক্লাস 10 থেকে 11 উঠছো ওদের জন্য যেই অ্যাডভান্স 2028 কি প্রিপারেশন জার্নি থাকবে, কিরকম আমাদের অ্যাপ্রোচ থাকবে পুরো 2 ইয়ার্সের, 2 ইয়ার্স তো নেই, তবে হ্যাঁ বলা যেতে পারে 11-12 2 ইয়ার্সের রোড ম্যাপটা ঠিক কিরকম হবে তার জন্য একটা ছোট্ট একটা ওভারভিউ আমি নিয়ে এলাম আজকের এই ভিডিওতে। তো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন, হু শুড প্রিপেয়ার? কারা যে অ্যাডভান্সের জন্য পড়বে? আমাদের মধ্যে অনেকেরই একটা ডাউট থাকে, একটা কনফিউশন থাকে যে স্যার ও তো অনেক ক্লাস 8 থেকে পড়া স্টার্ট করেছে, 9 থেকে পড়া স্টার্ট করেছে, আমি তো 11-এ ফার্স্ট স্টার্ট করব, আমি কি যে অ্যাডভান্স ক্র্যাক করতে পারবো? আমার কি এতটুকু স্বপ্ন দেখার অধিকার আছে? 100% আছে, কিন্তু ওই স্বপ্নের কষ্ট হচ্ছে গিয়ে তোমার মেহনত, তোমার হার্ডওয়ার্ক আর অনেক 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 স্যাক্রিফাইস, ডেডিকেশন, রাইট? তুমি যদি তোমার স্যাক্রিফাইস করতে পারো, তুমি যদি হার্ডওয়ার্ক করতে পারো, দেন ইউ হ্যাভ দ্য রাইট। ওকে, তুমি পারবে, কেন পারবে না? হ্যাঁ, তোমাকে ওর থেকে একটু বেশি পরিশ্রম করতে হবে, একটু বেশি হার্ডওয়ার্ক করতে হবে, রাইট? বাট তুমি পারবে। সেকেন্ড, হাউ এনি স্টুডেন্ট ক্যান স্টার্ট? প্রথম কথা হচ্ছে যেই অ্যাডভান্স হুট করে হয়ে যাবে না, ইট ইজ নট এন ওভারনাইট থিং। ওকে, আমাদের প্রথমে বেসিকটা স্ট্রং করতে লাগবে, ফান্ডামেন্টাল স্ট্রং রাখতে হবে, ফাউন্ডেশন স্ট্রং রাখতে লাগবে। তারপর আস্তে আস্তে আমরা যেই মেইনস লেভেলের কোশ্চেন সলভ করব, যেই মেইনসে আমাদের অ্যাকুরেসি থাকবে, তারপরে যাবো আমরা যেই অ্যাডভান্স লেভেলে। কেউ যদি একেবারে স্টার্টিংয়েই যে অ্যাডভান্স লেভেলে কোশ্চেন অ্যাপ্রোচ করে, তাহলে তার জন্য ডিপ্রেশন ওয়েট করছে, আর কিছুই না। অ্যাচিভমেন্টস কিন্তু তখন হবে না। থার্ড, ফর ম্যাথামেটিক্স হাউ টু প্রিপেয়ার? যেহেতু আমার সাবজেক্টই ম্যাথামেটিক্স, তো স্যার ম্যাথামেটিক্সে কিভাবে কি করবো একটু যদি টিপস বলে দাও। হ্যাঁ, তো ম্যাথামেটিক্সের জন্য ফার্স্ট টাইম হচ্ছে কি, তোমাকে অনেক অনেক টাইম দিতে হবে, রাইট? এবং সেই টাইমে তোমাকে অনেক কোয়ালিটি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। এখন এই কোশ্চেনগুলি কোত্থেকে আসবে, কি না আসবে, সব কিছু আই উইল গাইড, রাইট? তো ফার্স্ট তো বেসিক অফ অল চ্যাপ্টার্স তোমাকে করতেই হবে। আমাদের ম্যাথামেটিক্সের মধ্যে একটা খুব সুন্দর প্যাটার্ন অবজার্ভ হয়। যদি তোমরা একটু পিআইকিউ অ্যানালিসিস করো, যে অ্যাডভান্স, দেখতে পারবে যে লাস্ট 5 to 6 ইয়ার্স ধরে চলছে, কিছু কিছু টপিক মিক্স করে করে কোশ্চেন আসে, 3টা বা 4টা টপিকের মিক্স করে কোশ্চেন এলো। তো সেগুলি একটা দেখা গেলো কি তোমার 2টা টপিক তোমার জানা আছে আর একটা তুমি কিছুই পারো না, তখন কিন্তু সেই কোশ্চেনটা তোমার আনসারের রেডারে আসবে না, রাইট? তার জন্য অল দ্য চ্যাপ্টার্সে তোমাকে বেসিক মানে ফাউন্ডেশন লেভেলে করতেই লাগবে, মাস্ট। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দিস তোমাকে করতে হবে স্ট্র্যাটেজিক প্রোগ্রেস। এমন না যে আমি আজকে স্টার্ট করে কোনো চ্যাপ্টার আজকে আমি যে অ্যাডভান্স চলে যাব, এটা করলে হবে না। প্রথমে তোমাকে চ্যাপ্টার ফাউন্ডেশন করতে লাগবে, বেসিক কোশ্চেন প্র্যাকটিস। ওইটা স্ট্রং হওয়ার পর তোমাকে যেতে হবে মেইনস লেভেলে, যে মেসের পিওইকিউ অল দ্য থিংস। তারপর ধীরে ধীরে তোমাকে অ্যাডভান্স লেভেলে যেতে হবে। আচ্ছা, এবার হচ্ছে কি ক্যাটাগরি অফ স্টুডেন্ট, এটা নিয়ে অনেকেরই ডাউট থাকে। তো ফার্স্ট আমি স্টুডেন্টকে 2টা ক্যাটাগরিতে ডিভাইড করছি, একটা হচ্ছে ক্যাটাগরি এ, একটা হচ্ছে ক্যাটাগরি বি। ক্যাটাগরি এ কে, স্যার যারা ক্লাস 8 থেকে 9 থেকে 10 থেকে কিছু কিছু পড়া অলরেডি পড়ে ফেলেছে, অর্থাৎ আর্লি স্টার্ট যারা করেছে, ওদের জন্য কি হবে, ওদের জন্য বেসিক পার্টটা একটা রিভিশন হিসাবে কাজ করবে। তোমরা একটু ফার্স্ট অ্যাডভান্স লেভেলে অ্যাপ্রোচ করতে পারবে, এটা তোমাদের অ্যাডভান্টেজ। কিন্তু মনে রাখবে, রিভিশন ইজ মোস্ট এসেনশিয়াল থিং। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স থেকে যা বলছি, এরকম স্টুডেন্টরা ওভার কনফিডেন্সের জন্য রিভিশনটাকে স্কিপ করে দেয়, তখন কিন্তু সেই ক্ষেত্রে অ্যাচিভমেন্টে একটু প্রবলেম হয়ে যাবে, রাইট? সেকেন্ড হচ্ছে ক্যাটাগরি বি, যারা সিনসিয়ার, পটেনশিয়াল, ডেডিকেটেড, হার্ডওয়ার্কিং, কিন্তু হয়তো বা 9-10-এ ওরকমভাবে গাইডেন্স পায়নি, তারা 11 থেকে স্টার্ট করে ফ্রেশ স্টার্ট। ওদের জন্য বলছি, তোমাদের জন্য যে অ্যাডভান্স ক্র্যাক করা কোনো খুব বেশি কঠিন কাজ না, ম্যাথামেটিক্সে ভালো স্কোর নিয়ে আসা খুব বেশি টাফ কাজ না, শুধুমাত্র আস্তে আস্তে তোমরা প্রোগ্রেসটাকে কনসিস্টেন্সি মেনটেন করে পড়ো, হয়ে যাবে, রাইট? আচ্ছা, এবার আসছে কি, যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করবো বা কি করে আমাদের অ্যাডভান্স লেভেলের মাইন্ডসেট ডেভেলপ হবে, ঠিক আছে? প্রথমে হবে যেই মেইনস অ্যাকুরেসি, মেইনস লেভেলে যে কোশ্চেনগুলো আসে, দেখো যেই মেইনসে 25টা কোশ্চেন আছে, এর মধ্যে 7-8টা কোশ্চেনও একেবারে ইজি লেভেলের, বাকি কোশ্চেনগুলি কিন্তু ইজি টু মডারেট লেংদি ডিফিকাল্ট লেভেলে থাকে। ওই কোশ্চেনগুলিকে আমাকে আগে ধরতে লাগবে, এই কোশ্চেনগুলিতে আমার অ্যাকুরেসি আনতে লাগবে, ঠিক তারপরে আমার কনফিডেন্স 100% এসে পড়বে। দেন আই উইল অ্যাপ্রোচ দ্য অ্যাডভান্স লেভেল কোশ্চেন্স। স্যার এই কোশ্চেনগুলি আসবে কোত্থেকে, কোথায় পাবো এগুলি? ফার্স্ট, যেই অ্যাডভান্সের পিওইকিউ লাস্ট 5 to 6 ইয়ার্সের, 2020 থেকে 26 তো এখনো হয়নি, হবে। প্রত্যেকটা যেই অ্যাডভান্সের কোশ্চেন যদি তুমি অ্যাটেম্প্ট করো, তোমার কনফিডেন্স অনেক 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 ডেভেলপ হয়ে যাবে। অ্যাপার্ট ফ্রম দিস, ক্লাস হোমওয়ার্ক, ক্লাসে যে হোমওয়ার্কগুলি তোমাকে দেওয়া হবে, লাইক এখানে আমি বলছি যে অ্যাডভান্স ব্যাচের ফিচার্স, ঠিক আছে? অ্যাডভান্স ব্যাচে বা আমাদের যে সেকেন্ড ব্যাচ থাকে, এসআরজি ব্যাচ বলতে পারো বা অ্যাডভান্স ব্যাচ বলতে পারো, যেই ব্যাচ থেকে প্রত্যেক বছরই র্যাঙ্কার্স প্রডিউস হচ্ছে, ম্যাথসে হাই স্কোরার প্রডিউস হচ্ছে, সেই ব্যাচে যে হোমওয়ার্কগুলি দেওয়া হবে, এই হোমওয়ার্কগুলি তোমাকে করে আসতে হবে ডেলিটা ডেলি। স্যার এই হোমওয়ার্কগুলি কোত্থেকে থাকবে? সেঙ্গেজের পুরো সিরিজ আছে, ব্ল্যাক বুক আছে, অ্যাপার্ট ফ্রম দিস ক্লাসিক বুকস,
না হোয়াট আর দিস ক্লাসিক বুকস? ধর হল্যান্ড নাইটস, হায়ার অ্যালজেব্রা, আই এম অ্যারন ক্যালকুলাস, তারপর এসএল লোনি ট্রিগোনোমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি, এই যে বুকসগুলা। দেন হচ্ছে তোমার মাস্টার স্ট্রোক অফ আরিয়েন্ট, রাইট, প্রবলেম প্রাইমার অফ মৈত্রেয়ী স্যার, এই বইগুলা থেকে তোমাকে কোশ্চেন হোমওয়ার্কে দেওয়া হবে এবং প্রত্যেক দিনে হোমওয়ার্ক তুমি করে আসবে রেগুলারলি। যেদিন তুমি হোমওয়ার্ক করবে ঠিক পরের দিন এই কোশ্চেনগুলো থেকে আবার ডিসকাশন স্টার্ট হবে এবং ওই এফেক্টিভ ফ্রুটফুল ডিসকাশনটা তোমার প্রিপারেশনে 100% ইমপ্রুভমেন্ট আনবে 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 এবং সেখান থেকে র্যাঙ্ক আসার চান্স অনেক অনেক বেশি। কিন্তু এগুলি করার জন্য তোমার চাই ডেডিকেশন, হার্ডওয়ার্ক এবং কনসিস্টেন্সি, ডিসিপ্লিন, রাইট? আচ্ছা, লাস্ট আমি বলতে চাই কি, অ্যাডভান্স কোশ্চেন থট প্রসেস ডেভেলপমেন্ট। দেখো, যখন তুমি এক্সাম হলে থাকবে 3 আওয়ার্স প্লাস 3 আওয়ার্স, কারণ অ্যাডভান্সের পেপার 6 ঘন্টা হয় একদিনে, কেমন? তোমাকে ফার্স্ট যে জিনিসটা তোমাকে হেল্প করবে, যে হ্যাবিটটা যেটা 11-এর একদম স্টার্টিং ডে থেকে তোমাকে ফলো করতে হবে, ওটা হচ্ছে কি লেয়ার ওয়াইজ থিঙ্কিং। একটা যেই অ্যাডভান্সের কোশ্চেন 4-5টা লেয়ার নিয়ে আসে, একদম তোমার পেঁয়াজের মতো, ঠিক আছে? একটা লেয়ার সরাবে একটু ইজি হবে, আরেকটা লেয়ার সরাবে আরেকটু ইজি হবে, ওই লেয়ারগুলিকে তোমাকে সর্ট করতে হবে। আর এইগুলিতে তোমাকে হেল্প করবে কি রিটেনিং ফোকাস অ্যান্ড পেশেন্স। তুমি দেখ ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডভান্সের কোশ্চেনগুলো একটু বড় হয়, একটু লেংদি হয়, তাই তো? তুমি যখন প্রথম থেকে পড়া স্টার্ট করবে কোশ্চেনটা, লাস্ট অবধি আস্তে আস্তে আগের ইনফরমেশনগুলো তুমি ভুলে যাবে। কারণ তুমি এখন যেই জেনারেশন থেকে বিলং করছো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম শর্টস জেনারেশন, এখানে ওই 90 সেকেন্ড চলে, রাইট? তো এই ক্ষেত্রে তোমাকে ফোকাসটা ধরে রাখতে হবে টিল দ্য লাস্ট পার্ট অফ দ্য কোশ্চেন। পেশেন্স তোমাকে মেনটেন করতে হবে। মনে রাখবে, যেই অ্যাডভান্সে কোয়ান্টিটি না কোয়ালিটি ম্যাটার্স, কোয়ালিটি কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে লাগবে। এক্সাম হলে গিয়ে তোমাকে সব আনসার করতে হবে না, কিছু সিলেক্টেড কোশ্চেন করবে এবং সেগুলিকে পুরোপুরি সলভ করবে লাস্ট পর্যন্ত, তখনই তোমার মার্কস আসবে। আর যে অ্যাডভান্স তুমি জানো যে কম মার্কস পেলেও তোমার র্যাঙ্ক ভালো এসে পড়বে, রাইট? হেভি। এখন যা যা বললাম, এই যে লেয়ার ওয়াইজ থিঙ্কিং বললাম, কোশ্চেন লাস্ট অব্দি যাওয়া, ফাইট করা, ব্যাটেল করা, ওই অভ্যাসগুলো, ওই হ্যাবিটগুলো তোমাকে প্রথম দিন থেকে ফর্ম করতে লাগবে এবং এটাকে কনসিস্টেন্টলি চলতে লাগবে। এমন না যে মাঝখানে ছেড়ে দিলাম, 3 মাস গ্যাপ দিলাম, আবার কাম ব্যাক, ওইসব কিছু হবে না। তুমি যদি কনসিস্টেন্সি এগুলি ফলো করতে পারো, ডেফিনেটলি র্যাঙ্ক ইমপ্রুভ হবে, রাইট? আইসোলেশন অফ মিক্সড টপিক, এটা একটা খুব সুন্দর আর্ট। ধরো তোমার সামনে একটা কোশ্চেন আলো এবং সেই কোশ্চেনটা 3-4টা টপিক মিলে এলো এবং তুমি বুঝে গেলে যে আচ্ছা এটা তো সিকোয়েন্স সিরিজ, ফাংশন, ট্রিগোনোমেট্রি সব মিলে এলো। এবার তুমি এগুলিকে তুমি আইসোলেট করে দাও। এবার সিকোয়েন্স সিরিজ সম্বন্ধে তুমি কি কি জানো বা ট্রিগোনোমেট্রি সম্বন্ধে তোমার কি কি জানা আছে, আইসোলেট করার পর এগুলিকে ফাইট করা অনেকটা ইজি হয়ে যাবে, রাইট? তো এই অ্যাপ্রোচটা অনেকটা ম্যাটার করে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা 99% স্টুডেন্ট এটাকে অ্যাভয়েড করে, বাট আমাদের ইনস্টিটিউটে এটা অ্যাভয়েড হয় না এবং যারাই ভালো স্কোর নিয়ে আসে ওদের জন্য এটা খুব বেনিফিশিয়াল হয়। কি স্যার এটা? টেস্ট। স্যার টেস্ট তো সব জায়গাতে হয়, সো হোয়াট ইজ দ্য স্পেশাল থিং? এখানে টেস্টটা হচ্ছে কি যেই অ্যাডভান্সের জন্য 3 আওয়ার্স প্লাস 3 আওয়ার্স মানে কি 6 আওয়ার্সের টেস্ট, ওইটা তোমাকে কনসিস্টেন্টলি দিতে হবে, মানে একটা হ্যাবিট তোমাকে ফর্ম করতে লাগবে। না হলে কি হবে, তোমার নলেজ আছে, তুমি কোশ্চেন সলভ করতে পারো, বাট এক্সাম হলে গিয়ে 3 ঘন্টা পেপার 1 দিয়ে পেপার 2তে যখন তুমি যাবে, তোমার ব্রেন অলরেডি টায়ার্ড হয়ে যাবে, তুমি ফোকাস করতে পারবে না। তো সেই জায়গাতে নিজেকে 100% প্রোডাক্টিভিটি দেওয়ার জন্য, এফিসিয়েন্ট করার জন্য এই হ্যাবিটটা তোমাকে ফর্ম করতে লাগবে। অ্যাপার্ট ফ্রম দিস, জাস্ট ফলো আওয়ার গাইডেন্স। ফিজিক্স স্যারের সাথে বলো ফিজিক্সের গাইডেন্স, কেমিস্ট্রি বলো, ম্যাথ, ঠিক আছে? ওই জিনিসগুলো যদি তোমরা স্যারের কথা মতো শুনতে পারো, প্রপার কোয়ালিটি কন্টেন্ট তোমরা ফলো করতে পারো, যে অ্যাডভান্স ক্র্যাক করা খুব বেশি টাফ কাজ নয়, ঠিক আছে? এটা জাস্ট একটা হাইপ চলছে যে অ্যাডভান্সে এসে কিছু হবে না। জাস্ট তোমরা ডেলির কাজ ডেলি করো, কনসিস্টেন্টলি পড়ো, ভালো হবে, ঠিক আছে? তো এগুলো নিয়ে আজকে ভিডিও এখানে শেষ করি। যদি তোমাদের কিছু ডাউট থাকে ইউ ক্যান ডেফিনেটলি আস্ক ইন দ্য কমেন্ট সেকশন। দেখা হচ্ছে সবার সাথে ক্লাসের মধ্যে, কেমন? চলো, টাটা, অল দি বেস্ট।